এটার দাম বাবু বলছেন 35-3600 নেবেন। বিক্রি হয়ে গেল ওটা। নমস্কার, এক্সপ্লোর ফার অ্যান্ড ওয়াইডে স্বাগত। আজ 30শে জানুয়ারি 2025 শুক্রবার। বাইক নিয়ে কলকাতা ছেড়ে বেরিয়ে পড়েছি সকাল 6টা নাগাদ। গন্তব্য বাঁকুড়া জেলার ঝিলিমিলির কাছে পোড়াডির হাট। কলকাতা থেকে দূরত্ব 224 কিলোমিটার, বেলপাহাড়ি থেকে 25-26 কিলোমিটার আর বাঁকুড়া শহর থেকে প্রায় 75 কিলোমিটার। শুক্রবারের রাত কাটাবো দুয়ারসিনিতে। পোড়াডি থেকে দূরত্ব 32 কিলোমিটার। অবশ্য বেলপাহাড়িতেও থাকা যায়। পরের দিন ভোর ভোর বেরিয়ে পড়লে পোড়াডি পৌঁছানো যাবে 1 ঘন্টার মধ্যেই। 5 নম্বর স্টেট হাইওয়ে এবং রানীবাঁধ ঝিলিমিলি রোডের সংযোগস্থলে এই হাট বসে প্রত্যেক শনিবার সকালে। ভোরবেলায় শুরু হয়ে যায় হাট, দুপুর 12টা-1টা পর্যন্ত চলে। আশেপাশের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ এই হাটের ওপর নির্ভর করে তাদের সাপ্তাহিক কেনাবেচার জন্যে। এই হাটের প্রধান আকর্ষণ আসিল মোরগ। খুবই বলবান ও শক্তপোক্ত চেহারা, স্বভাব লড়াকু, তাই এর ব্যবহার হয় মুরগি লড়াইয়ের জন্যে। হাটে দেশি মুরগির ঢালাও কেনাবেচা চলে। আসিল মোরগের দাম 1500 থেকে 5000 ছাড়িয়ে যেতে দেখেছি। সাধারণ দেশি হাঁস মুরগি 300-400 টাকা কেজি। এছাড়া ছাগল ভেড়াও বিক্রি হতে দেখলাম বিপুল পরিমাণে। তবে গরু বলদ বা মোষ বিক্রি হয় না। আশেপাশের গ্রাম থেকে মানুষজন এসেছেন তাদের পালন করা ছাগল হাঁস মুরগি বিক্রি করতে। শহর থেকে এসেছেন পাইকাররা, এইসব কিনে ম্যাটাডোরে ভরে নিয়ে যাবেন। প্রায় 1-1.5 কিলোমিটার এলাকা জুড়ে এই পোড়াডির হাট। শীতকাল হওয়াতে শাকসবজির যোগানও প্রচুর। গ্রাম থেকে ছোট চাষিরা সাইকেলে বা মোটর সাইকেলে চাপিয়ে নিয়ে আসেন তাদের চাষের ফল। ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন, শিম তো রয়েছে, আছে আরও নানান রকম শাকসবজি। কি এটা? এই যে আলু। দেশের জাতীয় সবজি কুমড়ো বা কুমড়োর ডাঁটা, পাশাপাশি বিক্রি হচ্ছে শৌখিন ফুলের চারা গাছ। নানান রকম ডাল সমেত মুদিখানার সমস্ত পণ্য বিক্রি করছেন কয়েকজন ব্যবসায়ী। আর আছে তামাক পাতা। বাঁশের তৈরি কুলো, ধামা, ঝুড়িও পাওয়া যায় অল্প দামে। পোশাক আশাকের স্টলও রয়েছে বেশ কিছু। গ্রাম্য কামারের দোকানে কুড়ুল, কোদাল, বটির পাশাপাশি রয়েছে আদিবাসীদের প্রয়োজনীয় তীর ধনুকের তীর। এরপর চলে এলাম মাছের বাজারে। পুকুর নদীর ছোট মাছ বিক্রি হচ্ছে চালানি মাছের পাশাপাশি। এইগুলি পুকুর থেকে তোলা গেড়ি গুগলি, এই অঞ্চলের মানুষের অতি পছন্দের।
দুপুর 12টার পর পোড়াডির হাট ছেড়ে চলে এলাম দুয়ারসেনি। বিকেল বেলায় এখানে সাতঘুরম নদীর পাশে বসে আদিবাসীদের হাট। পাহাড়ি অঞ্চলের দূরদূরান্ত থেকে ছোট চাষিরা তাদের সামগ্রী নিয়ে আসেন। এখানেও ক্রেতারা প্রধানত পাইকার। সমস্ত শাকসবজি এতটাই তরতাজা যে দেখলেই লোভে পড়ে যেতে পারেন। লড়াইয়ের মোড়ক বিক্রি হচ্ছে এখানেও, তবে সংখ্যায় অনেক কম। বিক্রি করার তেমন তাড়াও দেখলাম না কারো। মনে হয় যেন একে অপরকে দেখাতেই এনেছেন। পাশাপাশি রয়েছে ছোটখাটো লটারির খেলা। 2 টাকা আর 5 টাকা বাজি ধরে পাওয়া যেতে পারে সর্ষের তেল, ডিম, চাল, ডাল, নুন ইত্যাদি পুরস্কার। পিঁপড়ের ডিম বিক্রি করছেন একজন। শুনলাম আদিবাসীদের খুব প্রিয় পিঁপড়ের ডিমের চাটনি। পোশাক আশাকের দোকানও আছে এখানেও। দর্জিরা সেলাই মেশিন নিয়ে বসেছেন একধারে। প্রধানত ছেঁড়া ফাটা জামা কাপড় মেরামত করছেন তারা। সেই রাত দুয়ারসেনিতে কাটিয়ে দিলাম সাতঘুরম হোমস্টেতে। পরদিন সকালবেলায় ছোটাবাঁকির জলাধার দেখে এলাম বাংলা ঝাড়খণ্ড সীমান্তে। এরপর ফেরার পালা।